কামরুজ্জামান শাহীন একজন স্বচ্ছ পরিচ্ছন্ন মেধাবী রাজনীতিবিদ। মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুসার জ্যেষ্ঠ সন্তান এই কামরুজ্জামান শাহীন সারা জীবনের চাওয়া অতৃপ্ত রেখে না ফেরার দেশে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমান বর্ষিয়ানের সাবেক রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ মুসা। তারই জ্যেষ্ঠ সন্তান এই কামরুজ্জামান শাহীন। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচন শেষ না হতেই স্থানীয় নির্বাচনে হাওয়া বইছে মনিরামপুরে। এরই মধ্যে উপজেলার কৃষক থেকে শুরু করে উচ্চ মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জনাব কামরুজ্জামান শাহীন। বিগত সংসদ নির্বাচনের তালিকায় ছিলেন এই বর্ষিয়ান রাজনীতিক। তবে উপজেলাবাসী বলছে, বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে উপজেলাতে ধানের শীষের প্রতীক এবার কামরুজ্জামান শাহীনের হাতেই উঠছে, এমন দাবি করছে কেন্দ্রীয় বিএনপির কাছে। সদ্য সমাপ্ত এমপি ইলেকশনেও ছিলেন তালিকায় এই ক্লিন ইমেজের নেতা। তবে ভাগ্যের ফের ঘটে, জোটের কারণে তা হাতছাড়া হয়ে যায় এবারের ধানের শীষের প্রতীক। চায়ের দোকানদার থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক আর উচ্চ মহলে বলছে, ক্লিন ইমেজের ব্যক্তি জনাব কামরুজ্জামান শাহীনের হাতেই ধানের শীষ নিরাপদ। তাই এবার সাধারণ জনগণের ধারণা, উপজেলা নির্বাচনে শাহীনের হাতে উঠবে ধানের শীষ। জনাব কামরুজ্জামান শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলছেন, বিগত দিনে নেতার মৃত্যুর পর তার সন্তানের হাতে ওঠে বিএনপির প্রতীক, এবারও তার ব্যতিক্রম হবে না। তাই উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি যেন একবার অন্তত বাবার স্বপ্ন পূরণে উপজেলার সেবা করতে পারেন। আসছে উপজেলা নির্বাচনে জনগণ চেয়ে আছে এই প্রতীকের আর এই ব্যক্তির দিকে। নিশ্চয়ই কেন্দ্রীয় বিএনপি এটি গুরুত্বের সঙ্গে দেখবে।